আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পদ্মা নদীর গুঁড়া মাছের রেসিপি। আসলে সত্যি কথা বলতে ভিডিওতে ভয়েস দেওয়া যে এতটা কঠিন কাজ তা আমার আগে জানা ছিল না। আশা করছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ত্রুটিগুলো। ভিডিওতে ভয়েস দিতে জানি না কেন আমার এত কঠিন লাগে, এত টেনশন হয়। আমার জীবনে কোনো কাজই এতটা কঠিন লাগে না যতটা না ভিডিওতে এডিটিং করার সময় ভয়েস দিতে হয়। হয়তো প্রথম ট্রাই করছি বলে এরকমটা হচ্ছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে গুঁড়ো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটুখানি জিরা দেব। তেলের উপরে জিরাটা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো, আলু, পটল আর পেঁয়াজ, কাঁচামরিচ। সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। মাছ ছোট হোক বা বড়, যদি কাটার পরে ধুয়ে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রাখেন, তাহলে দেখবেন যে মাছের ভিতরে যে আষ্টে গন্ধ সেটা কিছুটা হলেও কমে যায়। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলভ্রান্তির জন্য বা আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, কারণ আমি সত্যি এই বিষয়ে একদমই নতুন বা আমি কারো কাছ থেকে সেভাবে শিখিও নি। যা হোক, আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, মরিচের গুঁড়া। তারপরে আমি আবার নাড়তে থাকবো 2 মিনিটের জন্য। তরকারির মধ্যে প্রথমে একটু লবণ দিলে তরকারি থেকে একটু পানিটা ঝরে যায়, আর সেই ঝরানো দিয়ে কিন্তু কিছুটা সময় আমরা কষিয়ে নিতে পারি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা আর পেঁয়াজ মিশানো বাটা। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, একটা সুন্দর গ্রান বের হবে। আর মরিচের গুঁড়োটা কম হয়ে গিয়েছিল, এজন্য আবার দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো আমি। এখন আমাদের এখানে কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে। গরমের পরে স্বস্তির বৃষ্টিটা কিন্তু সবার কাছেই ভালো লাগে। এই তো আমি কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করার পরে আমার তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম গুঁড়া মাছ সেটা ঢেলে দিচ্ছি। আমাদের এদিকে এই ধরনের মাছগুলো খুব পাওয়া যায়, প্রায় প্রতিদিন সকালেই এই মাছগুলো নিয়ে আসে। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে চামিচ দিয়ে নেড়ে দেব, খুব বেশি জোরে নাড়া যাবে না যেহেতু এগুলো ছোট মাছ। এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর চুলার আঁচটাকে একদম হাইতে রেখে রান্না করব কিছু সময়। আশা করছি আমার সব বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিবেন। এই তো প্রায় শেষের দিকে আমার রান্নাটা। মজাদার রেসিপি, একবার হলেও ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।